আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন তুরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি এটা মনে করেছে যে তারা ঈমানদার দাবি করবে আর আমি তাদেরকে ঈমানি পরীক্ষা নিব না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চান যে যারা ঈমানদার হতে চায় আমি অবশ্যই তাদেরকে ঈমানি পরীক্ষা নিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা সাজেশন দিলেন। কেউ যদি মুমিন হয় অবশ্যই তাদেরকে ঈমানি পরীক্ষা নিতে হবে, অবশ্যই তাদেরকে ঈমানি পরীক্ষার মধ্যে পতিত হতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করব যারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশাইইন মিনাল খাউফ, কিছুটা ভয়ভীতির মাধ্যমে আমি ঈমানদারকে ঈমানি পরীক্ষা নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় রোম সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ হলো। রোম সম্রাট তার সেনাপ্রধানকে বলল, মুসলমানদের মধ্য থেকে যদি কাউকে আটক করে নিয়ে আসো। তারপরে ঘটনাক্রমে মুসলমানদের একটা দল আটক হয়ে গেল। আটক হয়ে যাওয়ার পরে রোম সম্রাটের কাছে সে খবর পৌঁছানোর পরে রোম সম্রাট বলল, ঠিক আছে ওই দলটাকে নিয়ে আসো। মুসলমানের ওই দলটাকে রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট বললেন, তোমাদের মধ্যে নেতাকে, কারণ নেতাকে যদি আয়ত্ত করা যায় পুরো দলটা আয়ত্ত হয়ে যায়। তোমাদের মধ্যে নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমি হলাম এই লিডার, এই দলের নেতা হলাম আমি। রোম সম্রাট বলল, আজকে তুমি যদি খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে না তাহলে আমি তোমাদের যারা আছে সবাইকে ছেড়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই রোমের কুকুর, তুই যতই বলিস না কেন আমি আমার ঈমান ছাড়তে রাজি নয়। রোম সম্রাট তার সেনাপ্রধানকে বলল, যাও তাকে জেলখানায় বন্দী করো। ঠিক তাই করা হলো, জেলখানার মধ্যে বন্দী করা হলো। কিতাবের মধ্যে আসছে 7 দিন বন্দী করে রাখার পরে আবার তাকে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার গিয়ে বলল যে এখন মরণাপন্ন অবস্থা, তাকে খাবার দিতে হবে। রোম সম্রাট কি করলো? তাকে খাবার দিল, তাকে শুকরের মাংস দিল এবং মদ মিশানো পানি দিল। শুকরের মাংস এবং মদ মিশানো পানি যখন দিল, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মনে মনে ভাবলেন জীবন বাঁচানোর জন্য হারাম কিছু ভক্ষণ করা যায়, কিন্তু তিনি ভাবলেন এটা তো ঈমানি পরীক্ষা, এখানে যদি আমি এখন খাই তাহলে আমি ঈমানি পরীক্ষায় হেরে যাব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেটাকে বয়কট করলেন। শেষ পর্যন্ত যখন দেখলেন কোনোভাবেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঘায়াল করা যায় না, রোম সম্রাট কি করলো? রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করলো। তেল গরম করানোর পরে রোম সম্রাট আদেশ করলো, যাও একে তেলের মধ্যে নিক্ষেপ করাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তখন তিনি ভাবলেন, রোম সম্রাট মনে মনে ভাবতেছে যে হয়তো সে এখন আমার প্রতি ঈমান আনবে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। জিজ্ঞাসা করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এরকম ভাবে যদি আমাকে হাজারো জীবন দেওয়া হতো, আমি বারবার আমার জীবনটাকে ত্যাগ করে দিতাম, আল্লাহর জন্য আমার জীবনটাকে আমি ত্যাগ করে দিতাম। এটাই হলো ঈমানি পরীক্ষা। তিনি ঈমানি পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিশাইইন মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতির মাধ্যমে আমি ঈমানি পরীক্ষা নিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বিরুদ্ধে ঈমানি পরীক্ষা দিতে গেলেন। ঈমানি পরীক্ষা তিনি পাশ করলেন। যারা পৃথিবীর মধ্যে ঈমানি পরীক্ষা পাশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাতটাকে রেখে দিয়েছেন। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', দুই নাম্বার হলো কিছুটা ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের ঈমানি পরীক্ষা নিয়ে থাকেন। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, ধন সম্পদের লোকসানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ঈমানি পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা এমন অনেক বান্দা আছে ঢাকা শহরে বড় বড় বিল্ডিং, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হঠাৎ করে দেখা গেল তার বিল্ডিংটা পুড়ে গেছে, তার বড় ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি পুড়ে ছারখার হয়ে গেছে, কোটি কোটি টাকার মাল লস হয়ে গেল। এটা আল্লাহ তাআলা একটা ঈমানি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঈমানি পরীক্ষা করতে চান। কেউ যদি ঈমানি পরীক্ষায় ফেল করে আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে ছিনিয়ে নেন। কারণ মুসা আলাইহিস সালামের জমানায় কারণ ছিলেন একদম দরিদ্র। তখন তিনি বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করে, টাকা পয়সা দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তাকে বড়লোক বানায় দেন, ধন সম্পদ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে ধন সম্পদ দিয়ে দিলেন। ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কিতাবের মধ্যে আছে কারুনকে আল্লাহ তাআলা এমন সম্পদ দান করলেন, ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এমন সম্পদ দান করলেন যে শক্তিশালী একটা দল, শক্তিশালী একটা যুবকের দল যদি সে চাবিটাকে বহন করতে অসক্ষম হয়ে যেত। কারণ আল্লাহ তাআলা এমন ধনভাণ্ডার তাকে দিয়েছিলেন, প্রত্যেকটার চাবি এত পরিমাণ চাবি ছিল যে একটা দল, শক্তিশালী দল যদি ওই চাবিটাকে যদি গ্রহণ করতে চাইতো তাও অক্ষম হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাকে কত সম্পদ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, কারুন, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দাও, নিয়ামতের প্রশংসা করো। কারুন বলল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সে বলল, এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেন নাই, এই সম্পদ আমার জ্ঞানের মাধ্যমে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে না শুকরিয়া আদায় করেছে সেই সম্পদের। তখন তিনি বললেন, এই সম্পদ আমাকে আল্লাহ দেন নাই, এই সম্পদ আমি আমার জ্ঞানের মাধ্যমে পেয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض। মুসা আলাইহিস সালাম বলেন, আহসিন, তুমি অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনই ভাবে আল্লাহ তোমাকে অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়ে যেভাবে অনুগ্রহ করেছেন, তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। তিনি কি করলেন? অনুগ্রহ করেন নাই। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহ তাআলার প্রতি
অনুগ্রহশীল হও, তাহলে তোমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ আরো বাড়িয়ে দিবেন। তিনি না শুকরিয়া আদায় করলেন, তখন তিনি মিথ্যাচার করলেন। একটা মহিলার মাধ্যমে মিথ্যাচার করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন। একটা সমাবেশের মধ্যে একটা মহিলাকে ভাড়া করলেন, যে তুমি সবার সামনে দাঁড়িয়ে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা তোমার সাথে জিনা করেছে, তুমি এটা বলবে। সকলের সামনে ওই মহিলাটা দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা এত রহমত, যখন ওই মহিলাটা দাঁড়িয়ে গেল, ওই মহিলাটা বলা শুরু করলো। কারণ যে কথাটা শিখিয়ে দিয়েছে সেই কথা তার মুখ থেকে বের হয় নাই, সে বলা শুরু করলো, কারণ আমাকে টাকা দিয়ে ভাড়া করেছে, আমি যেন মুসার বিরুদ্ধে সাক্ষী দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য, তিনি হলেন সত্য নবী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, যে ধন সম্পদ পেয়ে ক্ষমতার বড়াই করেছে, যে সব ধন সম্পদ পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাব্যস্ত করেছে, আল্লাহ পাক তুমি সেই ধন সম্পদগুলোকে শেষ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটিকে তাবিয়া করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিলেন। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে যত ধন সম্পদ রয়েছে, সব ধন সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কিছুটা ভয়ভীতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জু' ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিন মিনাল আমওয়াল সম্পদের লোকসানের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, পরীক্ষায় ফেল করছে, আর আল্লাহ তাআলা মাটির সাথে তাকে দাবিয়ে দিয়েছে। ওয়াল আনফুস প্রাণের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, জানের পরীক্ষা করব। তোমাকে কানা ল্যাংড়া বানাই আল্লাহ তাআলা পরীক্ষা করবে, তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো না কেন। সর্বশেষ যে পরীক্ষা, ওয়াস সামারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ঈমানি পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।